হ্যালো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই ভিডিওটি দেখলে কিন্তু তোমাদের যদি কোনো কারণে ফোন নষ্ট হয়ে যায় বা ফোনের ডিসপ্লে নষ্ট হয়ে যায়, তোমরা কিন্তু বাড়িতে বসে সেটা ঠিক করে নিতে পারবে। তো আমি কিভাবে ফোনটা খুলছি এবং ডিসপ্লেটা লাগাচ্ছি সেটা তোমরা দেখো। দেখো, এটা দেখলে কিন্তু তোমরা নিজেদের ফোন কিন্তু সারাতে পারবে বা ডিসপ্লেটা চেঞ্জ করতে পারবে। চলো আমি ফোনটা খুলি। ফোনটা খুলে নিলাম। ফোনের এবার ব্যাটারিটা আমি খুলে নেবো। দেখো, এটা দেখলে তোমরা কিন্তু একবার দেখে নিলে কিন্তু তোমরা ঘরে বসে কিন্তু ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারবে, দোকানে যাওয়ার দরকার নাই। দোকানে যাওয়া মানে দোকানদার তোমার থেকে 200-400 টাকা কিন্তু নিয়ে নেবে। সেই 200-400 টাকা দেওয়ার থেকে তুমি নিজে বাগিয়ে নাও, সেটা তোমার নিজেরও ভালো লাগবে, নিজের ফোনটা সারালে। হ্যাঁ, আর খরচাটাও কম হবে। ফোনটা আমরা আগে বোর্ডটা বার করে নিই। বোর্ডটা বার করে নিয়ে কিন্তু আমরা ডিসপ্লেটা বোর্ড থেকে কিন্তু তুলবো। এটা কিন্তু টাচের লাইনটা, হ্যাঁ, এরকম একেবারে হিট দিয়ে তুলতে হবে। ডিসপ্লেটা কিন্তু মানে ঝাপসা আসছে। প্রথমে লাইটটা পরিষ্কার আছে এই ডিসপ্লেটা, তারপরে লাইটটা ঝাপসা আসছে। কত ইজি হবে দেখো, ডিসপ্লেটা আমি তুলে নিচ্ছি। ভয় খাওয়ার কিছু নেই, এই ডিসপ্লেগুলো তোলা কোনো ব্যাপার নেই। আমি চাইলে কিছু জোরে তুলে নিতে পারি, যেহেতু একটু ডিসপ্লেটা ভালো আছে তাহলে আমি চাইলে তোলার চেষ্টা করছি। দেখো, এখন কিন্তু ডিসপ্লেটা আমার উঠে যাবে। ডিসপ্লেটা আমি কিন্তু বোর্ড থেকে বার করে নেবো আস্তে করে। একটু সাবধানে তুলছি, কারণ এই ডিসপ্লেটা একটু ভালো আছে। যখন কোনো পিডিএফ আমরা কাটিং করি তখন ডিসপ্লেকে কিন্তু সেফলি তুলতে হয়। হ্যাঁ, তার জন্য কিন্তু আমি সেফলি তুলছি। আমি চাইলে কিন্তু জোরে টেনে এটাকে তুলে দিতে পারি, কিন্তু আমি করবো না, কারণ এটা একটু তো সময় তো দিতেই হবে। একটু সব কাজ তাড়াতাড়ি ভালো না। দেখে নাও, আস্তে আস্তে কিন্তু ডিসপ্লেটা উঠে যাচ্ছে, দেখতে পেয়েছো? এই দেখো, একটু ফ্যালকন দিয়ে দিই তাহলে আরও সুবিধা হবে। একবার দেখে নাও, গিয়ে যদি তোমার ফোনে কখনো ডিসপ্লে ফাটে তুমি চেষ্টা করবে নিজে কাজটা করার। আমরা ডিসপ্লেটা কিন্তু তুলে নিলাম, এবার আমরা কিন্তু নতুন ডিসপ্লে কিন্তু লাগাবো। ঠিক আছে, দেখো ডিসপ্লেটা তুলে নিলাম, বোর্ডটা বার করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমরা নতুন ডিসপ্লেটা করে কিন্তু লাগাবো। নতুন ডিসপ্লে নিয়ে নিলাম। এই দেখো, নতুন ডিসপ্লে। এই ডিসপ্লেটা কিন্তু এবার আমরা এখানে সেট করব। সেট করার আগে আমরা কিন্তু এখানে আমাদেরকে আঠা দিতে হবে। আমরা চারিদিকটাই কিন্তু অল্প করে আঠা মেরে দেবো। আঠাটা হালকা করে দিতে হবে যাতে ওপর দিয়ে বেরিয়ে না যায়। হালকা করে আঠাটা মেরে দিই। আঠা মারা আমাদের হয়ে গেল। এবার আমরা কিন্তু ডিসপ্লেটা সেট করব বোর্ডের মধ্যে। এখানে একটা স্টিকার আছে, স্টিকারটা তুলে নেবো। স্টিকারটা তুলে নিলাম।
দেখো বোর্ডে লাগাচ্ছি ডিসপ্লেটা, কোনো ব্যাপার না, ইজি ব্যাপার, দেখতে পেয়েছো তো? শুধু তুমি একবার চেষ্টা করলেই কিন্তু তুমি পারবে, লাগানো বিশাল কিছু কঠিন ব্যাপার নয়। দেখো ডিসপ্লে আমার লাগানো কমপ্লিট, আর কিছু করার দরকার নেই। এবার আমি বোর্ডটা কিন্তু ডিসপ্লের সঙ্গে ফিটিংস করব। বোর্ডটা আমি বোর্ডের সঙ্গে ফিটিং করে নেব। যে কানেক্টারগুলো আছে সেগুলো কিন্তু লাগাতে হবে। দেখো ডিসপ্লে চেঞ্জ করা ইজি ব্যাপার নয়, ডিসপ্লে চেঞ্জ করতে বেশিক্ষণ সময় লাগে না, সময় লাগে হচ্ছে এই আঁটাআঁটি করতেই টাইমটা লাগে, ফোনটা খুলতে টাইম লাগে। ডিসপ্লে লাগাতে কিন্তু টাইম লাগলো 2 মিনিট, কিন্তু খুলতে এবং লাগাতে সময়টা একটু কিন্তু বেশি লাগে, সেই সময়টা কিন্তু দিতে হবে, নাহলে কিন্তু ফোনটা তাড়াতাড়ি করতে গেলে বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। দেখো ফোনটা আমরা ফিটিংস করে নিলাম, এবার ফোনটা কিন্তু আমরা আঁটবো। চলো ফোনটা আমাদের কিন্তু আঁটা কমপ্লিট হয়ে গেছে, ফোনের যে স্ক্রুগুলো আছে সেই স্ক্রুগুলো কিন্তু এঁটে নিয়েছি। এবার কিন্তু পিছনের যে ব্যাক প্যানেলটা আছে সেই ব্যাক প্যানেলটা কিন্তু আমি এঁটে নেবো, এবং যে তোমাদেরকে ডিসপ্লে আমি ছবিটা দেখাচ্ছি। দেখো কোনো ব্যাপার আছে ডিসপ্লে চেঞ্জ করা, কোনো ব্যাপার নয়, তুমি চাইলে কিন্তু নিজের ডিসপ্লেটা চেঞ্জ করে নিতে পারবে। হ্যাঁ, নিজেকে কিন্তু সাহস দেখাতে হবে, কিন্তু আমি বলবো যে সেই সাহসটা দেখানোর চেষ্টা না করাই ভালো, কারণ এগুলোর জন্য প্র্যাকটিসের প্রয়োজন। হ্যাঁ, ভিডিও দেখতে থাকো, দেখার পর যখন মনে হবে যে আমি চেঞ্জ করতে পারবো, তখনই শুধুমাত্র চেঞ্জ করতে যাবে, তার আগে কিন্তু ফোন খুললে তোমার ফোন কিন্তু ডেড হয়ে যেতে পারে, তাই ভুলেও চেষ্টা করবে না, এটার জন্য অনেকটা প্র্যাকটিসের দরকার আছে। আমরা ফোনটাকে চালু করে দেখাবো আমরা, দেখো ফোন চালু হয়ে গেছে, ছবি কিন্তু পরিষ্কার। এই ডিসপ্লে চেঞ্জ করতে হলে কিন্তু 1000 থেকে 1200 টাকা খরচা আছে। যদি তোমাদের কারো ফোনের ডিসপ্লে ভেঙে যায়, সোজা চলে আসবে মোবাইল হসপিটাল। আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ সকলকে।